ওম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। পার্লেজি বিস্কিট দিয়ে আমি একটা কেক আপনাদের শেয়ার করছি। কেকটা কত নরম এবং স্পঞ্জি হয়েছে। সামনেই 25 ডিসেম্বর, আপনারা এইভাবে কেক বানিয়ে দেখতে পারেন। আমি 10 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিয়েছি। দুটো পার্লেজি বিস্কিট নিয়েছি, 10 টাকাওয়ালা। বিস্কিটগুলো আমি একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। পার্লেজি বিস্কিট খুবই মিষ্টি, সেই জন্য 1/3 কাপ চিনি দিচ্ছি। বিস্কিটগুলো গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেছে। বিস্কুটের গুঁড়োগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ছোট চামচের 3 চামচ কোকো পাউডার দিচ্ছি। ছোট চামচের 3 চামচ সাদা তেল দিচ্ছি। চুটকি ভর নুন দিয়ে দিচ্ছি। সব উপকরণ ভালো করে মিলিয়ে দিচ্ছি। কোকো পাউডার ছাড়াও বিস্কুটের কেক খুব সুন্দর হয়। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি আরেকটু দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বিস্কুটের কেকটা বানানো খুবই সহজ। দেখুন ব্যাটারটা কি সুন্দর ফাটানো হয়ে গেছে। কি করে বুঝবেন কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে? প্যাচুলা বা চামচ দিয়ে যখন কেকের ব্যাটারটা উপর থেকে ফেলবেন তখন ফিতের মতো পড়বে, তখন বুঝবেন ব্যাটার রেডি। আমার কেকের ব্যাটারটা রেডি। আমি একটা প্যাচুলা দিয়ে ব্যাটারটা ভালো করে কাচিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাজু, পেস্তা, আলমন্ড আর কিশমিশ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। ইনোর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। ইনোটা আমি ব্যাটারের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। ইনো দেওয়ার পরে বেশিক্ষণ ফাটাতে নেই। ব্যাটারটা আমি কেক টিনে ঢেলে দিচ্ছি। আগে থেকে কেক টিনে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাজু, পেস্তা, আলমন্ড আর টুটি ফুটি উপর দিয়ে দিচ্ছি। কেক টিনটা একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, তাহলে এয়ার বাবলস গুলো বেরিয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, কড়াই প্রিহিট হয়ে গেছে। ঢাকা উঠিয়ে কেক টিনটা স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে দেখাচ্ছি। দেখুন কেকটা সুন্দর হয়ে গেছে, এক ফোঁটাও টুথপিকে লাগেনি। কেকটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। চাকুর সাহায্যে কেকের চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর কেক টিনটা উল্টিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। কেকটা কি সুন্দর বেরিয়ে গেল। বাটার পেপারটা উঠিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর জালিদার হয়েছে, আর কেকটা কত সুন্দর নরম হয়েছে। আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কত সুন্দর নরম হয়েছে। আপনাদের পার্লেজি বিস্কুটের কেক ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কেকটা কত নরম এবং জালিদার হয়েছে।